সিরাজগঞ্জের রেশমবাড়ি মূলত শাহজাদপুর উপজেলার একটি বিখ্যাত স্থান, যা দেশের সবচেয়ে বড় গরুর বাথান হিসেবে পরিচিত। বর্ষাকালে এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পায় এবং এটি একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসেবেও পরিচিত। আজকে আমি এবং আমার 4 বন্ধুরা মিলে যাচ্ছি সিরাজগঞ্জের বিখ্যাত স্পট রেশমবাড়িতে। সো হাজারা ইন্ট্রো বাদ দিয়ে সাথী থাকুন। হাই এভরিওয়ান, দিস ইজ সালমান সাকিব। আজকে আমি এবং আমার বন্ধুরা মিলে যাচ্ছি সিরাজগঞ্জের আরেক বিখ্যাত স্থান রেশমবাড়ি, যেটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় অবস্থিত। সো পুরো ব্লগটিতে সাথেই থাকুন। বিকেলের হালকা রোদ গায়ে মেখে আমরা 4 বন্ধু রওনা হলাম রেশমবাড়ির পথে। শহরের কোলাহল ছেড়ে কিছুটা নিরিবিলি, কিছুটা রোমাঞ্চ, এই দুয়ের সংমিশ্রণ খুঁজছিলাম আমরা। ব্যাগে ঝুলানো জলের বোতল, মোবাইল আর ক্যামেরা, আর সাথে অফুরন্ত আনন্দ। এই যে সিরাজগঞ্জের বিখ্যাত রেশমবাড়িতে আমি এবং আমার সাথের বন্ধুরা যাচ্ছি। এপাশে আবু সাইদ, লিমন এবং সেলিম। দেখুন, ওয়াও, দ্যাটস আ ফ্যান্টাস্টিক মোমেন্ট। আর আমাদের সাথে কাকা, ওয়াও। পথটা যেন রোমাঞ্চে ভরা, কখনো কাঁচা রাস্তা, কখনো সবুজ ধানক্ষেত পেরিয়ে, আবার কখনো গ্রামের ছেলে মেয়েদের হাসি চোখে তাকিয়ে থাকা। অটো থেকে নেমে গ্রামের ভেতর দিয়ে বন্ধুদের সাথে যাওয়াটা ছিল এক অন্যরকম। আমরা এখন সিরাজগঞ্জের পোতাজিয়া নামছি এবং এই পোতাজিয়া থেকে আমরা এখন রেশমবাড়ি যাব। সাথে আমার বন্ধুরা, হাই, পেছনে সেলিম এবং আবু সাইদ। অটোর হালকা ঝাঁকুনি, বাইকের গতির শস্য শব্দ আর আমাদের হাসি ঠাট্টায় ভরে উঠল পুরো রাস্তা। সবকিছু যেন একটা সিনেমার দৃশ্যের মতো লাগছিল। মনে হচ্ছিল আমরা যেন বাস্তব থেকে কিছুটা দূরে। এই সেলিম, কেমন লাগতেছে? আবু সাইদ, লিমন, কোথাও একটা ছোট্ট ব্রিজ, নিজের শান্ত পানি। আমরা সেখানে দাঁড়ালাম, অনেক ছবি তুললাম। রাস্তার প্রতিটা বাঁকে ছিল নতুন কিছু, নতুন সৌন্দর্য, নতুন গল্প। এই যে আমার পেছনে যে বিখ্যাত নদীর মতো স্থানটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় রেশমবাড়ি। তো চতুর্দিকে দেখুন, এতটাই পানি, মনে হচ্ছে একদম নদী একটা তৈরি হয়ে গেছে, বাট এটা কিন্তু আসলে নদী না। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু এই রেশমবাড়ি যাওয়ার রাস্তা এবং এই রাস্তাটা অনেক বিখ্যাত। আপনারা হয়তো বিভিন্ন ব্লগে দেখতে পারবেন এই রাস্তাটা। আর ভাই, কি নৌকা যায়? নৌকা যায় কত করে ভাই? কত করে? 500। বর্ষাকাল যখন শুরু হয় তখন এই জায়গা পানি এতটাই বেশি হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল উঁচু উঁচু বাড়িগুলো, এগুলো পর্যন্ত ডুবে যায়। তো বর্ষাকালে এটাই হচ্ছে এখানকার মানুষের সব থেকে বড় দুরবস্থা। লম্বা পথ পেরিয়ে একের পর এক গল্প, হাসি আর রোমাঞ্চের পর অবশেষে আমরা পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, রেশমবাড়ি। রেশমবাড়ির সামনে যেন একখানা উন্মুক্ত মঞ্চ, যেখানে প্রকৃতির সুর তোলে, হালকা বাতাস, পাখির ডাক আর নদীর ঢেউয়ের শব্দ মিলে এক মোহময় পরিবেশ তৈরি করে। মানুষ এখানে এসে যেন প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলে। রেশমবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য যেন শুধু চোখে দেখার নয়, মনে অনুভব করার মতো। এখানে এলে মানুষ ফিরে পায় হারিয়ে যাওয়া শান্তি, আর প্রকৃতির কোলে বসে তারা আবার নিজেকে খুঁজে পায়। লোকজন আসছে পরিবার পরিজন নিয়ে, কেউ আকাশ দেখছে, কারা ছবি তুলছে, শিশুরা দৌড়ে বেড়াচ্ছে, কেউ কেউ এই দৃশ্যগুলো ধারণ করছে। সব কিছু মিলে এই দৃশ্যগুলো এক অনন্য প্রশান্তির চিত্র বহন করে। আচ্ছা ভাই, আসেন 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 আসেন, ঠিক আছে, 200 ঠিক হয়েছে ভাই, আর ঝামেলা করেন না, উঠি। এই দোস্ত কি লোক নিলে আমরা বললাম যে আমরা 6 দিন দেবো, আপনার দেবো 200। আপনি তো আর লোক নিয়ে দেবেন, আমরা বলছি 6 দিন 200। আচ্ছা ঠিক আছে, হয়েছে, 6 দিন ঠিক আছে। আমরা এখন আচ্ছা ঠিক আছে। 6 জন মিলে 200 টাকায় একটা নৌকা ভাড়া করলাম গড়াই নদীর চর ঘুরে আসবো বলে। নৌকা চলতে শুরু করলো। গড়াই নদীর শান্ত পানি, হালকা হাওয়া আর আশেপাশের প্রকৃতি সব মিলিয়ে এক মুগ্ধকর অনুভূতি। আমরা সবাই হাসাহাসি করছি, কেউ গান ধরছে, কেউ ভিডিও করছে। সেই আনন্দ ভাষায় বোঝানো যাবে। তো এই যে আমরা এখন সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়িতে আসছি বন্ধুরা মিলে ঘুরতে। তো দেখুন কত সুন্দর এই রেশমবাড়ি। আমরা এখন রেশমবাড়িতে যে চলন বিলটা আছে, এই চলন বিলের একদম মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। নৌকা আপাতত চলাচল স্থগিত। আমরা এই পরিবেশটা উপভোগ করতেছি, আমি আমার বন্ধু সেলিম, এবং আমরা ছবি তুলতেছি।
পরিবেশ। আমি এদিকে আসি ভাই। ও এই যে ভাই, এই যে ভাই, ভাইরা হচ্ছে স্থানীয় ভাই, স্থানীয় আচ্ছা উল্লাপাড়া থেকে আসেন, আমরা সেই সাহাদপুর থেকে। আচ্ছা ঠিক আছে। প্রায় 20 মিনিট পর আমরা পৌঁছালাম গড়াই নদীর চর। চারপাশে নির্জনতা, কিন্তু তারই মধ্যে এক অদ্ভুত শান্তি। চারপাশে ঘাস, বালি আর দূরে দূরে গাছের ছায়া। আমি যে চরটিতে অবস্থান করছি এটা রেশমবাড়িতে অবস্থিত, এবং পাশে যে বিশাল বিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চলন বিলের অংশ। আপনারা সিরাজগঞ্জের সাদেতপুরে এই যে বিখ্যাত রেশমবাড়িতে আপনারা আসবেন, ঘুরবেন ফিরবেন, এটা অসাধারণ, একটা অমায়িক একটা জায়গা। এখানকার যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটাই আসলে আপনাদের মনটা অনেক ভরে যাবে, আর এখানকার যে চরগুলো যে রয়েছে এই চরগুলোতে আসলেও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমাদের নৌকাটা ছাড়তেছে, আমরা এখন নৌকায় উঠবো। দান 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 দান। ওকে, সো এই তো আমরা নৌকায় উঠলাম, এখন আমরা যাবো আমাদের বাসায়। ভাইরা আসছেন, অসাধারণ আসলে অসাধারণ। আরে ভাই এরকম মানে কি বলবো আর? সর্বদা মেন কথা কি আমরা ধরে ভাই কালকে গাড়ি কিছু 3 লাখ টাকা দেয়, গাড়ি না দেয় ভাই শেষ। ভাই গাড়ি থাকবে ভাই, সমস্যা নেই, সমস্যা নেই, আমরা দোয়া করে দেই আপনার গাড়ি থাকবে। গাড়ি না থাকে আপনারা কাস্টমার কিনতে এসে কিন্তু গাড়ি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমাদের এই বন্ধু কিনতে আসতে হবে। নৌকা ধীরে ধীরে গড়াই নদীর বুক চিরে ফিরছে তীরে। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মধ্যে বাতাসে ভেসে আসছে পাখির ডাক। মাথার ওপর খোলা আকাশ, সামনে শান্ত পানি। মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির মাঝখানে ভেসে চলেছি এক স্বপ্নের ভেলায়। গড়াই নদী, আমরা রেশমবাড়িতে গড়াই নদীর পাশে আছি, এবং এতক্ষণে যে ঘুরলাম এটা হচ্ছে গড়াই নদীর পাশে যে চরটি অবস্থিত সেখানে। নৌকা ফিরতে ফিরতে কেউ মোবাইল হাতে তুলে নিল শেষ বিকেলের আলোয় আমাদের কিছু স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে। জলে পড়া সূর্য, ছায়া আর নৌকার প্রতিচ্ছবি মিলে এক দারুণ দৃশ্য। কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে চান, চলে আসুন রেশমবাড়ি। বন্ধুদের কেউ কেউ মজার ভঙ্গিতে পোজ দিয়ে ছবি তুলছিল, কেউ আবার নৌকার কিনারে দাঁড়িয়ে ভিডিও করছিল। হাওয়ার ঝাপটা, পানির ছিটে ফোঁটা আর সবার খুশি মুখ, সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠল স্মরণীয়। লিমডা লিমডা, don't just tell me, have the boost. নৌকা তীরে এসে থামতেই মনে হলো যেন একটা সুন্দর গল্পের শেষ পাতা উল্টে দিলাম। নেমে পড়ে সবাই একবার করে ফিরে তাকালাম নদীর দিকে। চরটা, নৌকাটা আর সেই শান্ত মুহূর্তগুলো যেন ডাকছিল, আবার এসো। রেশমবাড়ি জার্নি, আমরা এখন বাসায় চলে যাবো। ওকে টাটা, বাই। Follow and subscribe at Share Like.